হ্যালো গাইস, দেখুন চুষোর মতো বসে আসতে হবে, খাবার দিচ্ছে না। গায়ে হলুদ শুভ দৃষ্টি মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল কবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি রিতিকা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে দেওরের বিয়ে মোটামুটি আমাদের লেগে যাচ্ছে না। তোমরা ভাবছো কি ব্যাপার, রিতিকাদি একটার পর একটা বিয়ে খেয়ে যাচ্ছে আর আমরা বিয়েই পাচ্ছি না। তো এটা হচ্ছে লাস্ট বিয়ে। এখন যাব হচ্ছে জল সইতে। দেখো রেডি হয়েছি, একটা হলুদ কালারের শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে জানিও। আর সিম্পল সেজেছি, গরমে একদমই সাজুগুজু করিনি, এখন বেরোবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক। এই যে হচ্ছে আমাদের কোয়েলরানিও যাবে আমাদের সাথে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে আমরা কত মজা করে এসেছি সবাই মিলে। এখন আমাদের জল নেওয়া হয়ে গেছে, চলে যাব বাড়ি, যে কথা। তো আমরা জল নিয়ে চলে এসেছি, আর এই যে আমাদের দিদি ঘেমে চুমে দেখো কি অবস্থা। আমাদের অবস্থা দেখো, সবাই ঘামছে। এই যে সবাই ঘামছে। ও ভিডিও করছো? হ্যাঁ, তো এখন আমরা করবো স্নান, তাই না দিদি? এখন স্নান করাবো, যে রিচুয়ালগুলো আছে সেগুলো এখন কমপ্লিট করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদেরকে বললাম না, গরমে আমরা সবাই ঘামছি। আসলে এতটাই গরম পড়েছিল যে আমরা যে কজন নাচতে নাচতে জল সইতে গেছিলাম, সবাই আমরা পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। তারপর বাড়ি এসে দেখি কি প্রচণ্ড মেঘ হয়েছে হঠাৎ করেই। এতটাই মেঘলা হয়েছে যে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। আমার তো ভীষণ খারাপ লাগছিল, আজকে ছেলেটার বিয়ে, এরকম ঝড় বৃষ্টি হলে পরে কি হবে পরিস্থিতি। আর এখানে আমি বাটছিলাম হলুদ। আমি যেহেতু সম্পর্কে বৌদি হই, ওর জন্য হলুদ বাটার স্নান করার রিচুয়ালগুলো প্রথমে আমিই করেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে। আর আমরা সবাই মিলে এখানে খুব মজা করছিলাম ওকে স্নান করানোর সময়। দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘে কালো হয়ে গেছে। তখন বেজেছিল প্রায় 2:30। এই 2:30-র সময় যদি এরকম কালো হয় মেঘে, তাহলে বলো কী পরিস্থিতি। যাই হোক, আমরা এতটাই মজা করেছি যে ঝড় বৃষ্টিও আমাদেরকে থামাতে পারেনি। ঝড় বৃষ্টির মধ্যেও আমরা মজা করেছি। বাবা, তো এখন আছি আমরা রেডি। এত বৃষ্টি হয়েছে কি বলবো বন্ধুরা, মানে পুরো বিয়ে বাড়িটাই আমাদের নষ্ট। আর এই যে আমার কর্তা মশাই রেডি, আর আমিও রেডি হয়ে গেছি। দেখো দরজাটা দিয়ে দাও, আমার মোবাইলটা নিয়ে আসার সময়। হ্যাঁ, আচ্ছা। কথা বলতে বলতে তোমাদের সাথে আর কথা বলা হলো না। ওই যে হুটহাট করে বেরিয়ে পড়লাম যে। তো এই যাচ্ছে, আমরা পৌঁছে গেছি দেখো সবাই মিলে আমাদের গন্তব্যস্থলে। তো বগুড়া নোনাগঞ্জ মোড়ে মা তারা লজেই বিয়েটা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, খুবই কাছে, 10 মিনিট লাগে যেতে। আর এই যে তোমাদের দাদাভাই বিয়েবাড়ি এসে প্রথমে পকোড়া আর কফি নিয়ে বসে গেছে খেতে। মানুষ বিয়েবাড়ি আসে, একটু দেখে, লোকজন ডেকোরেশন দেখে, তারপরে স্টলগুলোতে গিয়ে মানুষ খাওয়া দাওয়া করে। ও আগেই খাওয়া নিয়ে ব্যস্ত। যদিও বা সন্ধ্যার দিকে খুব খিদে পেয়েছিল, আমাকে বলেছিল কিছু একটা বানিয়ে দিতে, কিন্তু আমি ইচ্ছা করে দিইনি। আর এই যে যে কথা বলছে যে দিদিটা, এই দিদিটা খুব ভালো, জানো তো আমাদের একটা দিদি হয়। আর ওই যে পাশে আছে মেঘাও কিন্তু পকোড়া নিয়ে খুব ব্যস্ত। চলো নতুন বউকে দেখাই। এই যে হচ্ছে আমাদের নতুন বউ, কেমন হয়েছে জানিও তো। খুব মিষ্টি লাগছে বলো, একদম পুরো লক্ষ্মীর মতো লাগছে, পুরো পুতুল। আসলে কি না তো, ওর নামও কিন্তু পুতুল, ওর জন্য মনে হয় পুতুলের মতোই লাগছে। আমাদের দলে একজন বেড়ে গেল। যাই হোক, আমরা সংখ্যায় আর একজন বেশি পেলাম। আচ্ছা, নতুন বউকে তো খুব ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে।
এবার চলো কিছু খেয়ে আসি, বিয়ে বাড়ি এসছি, একটু খাবো না বলো তো? চলে এসেছি সবাই মিলে ফুচকা খেতে। প্রথমে যাকে দেখতে পাচ্ছ লাল পাঞ্জাবি পরা, এটা আমার এক ছোট্ট দেওর। তারপরে আমার এক মিষ্টি বুনু। তারপরে তো আমি, তারপরে আমাদের এক ননদ হয়। আর তারপরে হচ্ছে আমার এক জা। আর পিছনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমাদের এক বিয়াই হয়। যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করেছি জানো তো। ফুচকা খেয়ে যাবো বিয়ের মণ্ডপের দিকে। বিয়ের মণ্ডপে এসে দেখি ওরা বিয়েতে বসে গেছে। এই দেখো, তোমাদেরকে তো একজনের সাথে পরিচয় করিয়েই দিইনি। এই হচ্ছে আমাদের আর একটা ননদ, আমার মিষ্টি ননদ। যাই হোক, ওকে আমি খুব কমই পেয়েছি ক্যামেরার মাঝে, ওর জন্য আর দেখানো হয়নি। আর বিয়েতে বসে গেছে ওরা, ভালোই হয়েছে জানো তো। হট করে তোমার দাদা বললো যে কাজের এত চাপ পড়েছে, সকাল সকাল যেতে হবে। দেখো, খাওয়া দাওয়া করতে চলে এসেছি। মেনুতে কী কী আছে তোমরাই দেখে নিও। আর তোমার দাদার খাওয়া হয়ে গেছে অনেক আগেই। খেতে বসেছি আমি, কোয়েল আর সামনে এক দিদি। আমরা তিনজনে বসেছি খেতে। তো এখন খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো টাটা, নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।